আমি যত সময় আলোচনা করছি আমার দেশের সরকার বিরোধী কিছু মাতিছেনি মাতো না খালি আমার দেশের সরকার বিরোধী মাতার তো আমার অধিকার নাই, কারণ আমি ভারতবর্ষের সরকারকে ট্যাঙ্কস জানাই, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ট্যাঙ্কস জানাই যে আপনার মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের থাকার কারণে আমি বাংলাদেশ গিয়া বহুত ইজ্জত পাইছি। একদম বাস্তব কথা, ইকা একদম বাস্তব কথা হইয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের লগে সমঝোতা সম্পর্ক সুসম্পর্ক রাখার কারণে ভারতের এক নাগরিকে বাংলাদেশ গিয়া শান্তি ভাইয়া আইতে পারছে। এর লাগে আমার দিল তাকিয়া আসামের মুখ্যমন্ত্রী কুয়ার ভারতবর্ষের আমাদের মহামান্য প্রধানমন্ত্রী কুয়া দিল তাকিয়ে আমি থ্যাঙ্কস ওয়েলকাম জানাই। তার বিরুদ্ধে মাতিবার আমার অধিকার নাই। আর রাজনীতি যদি মাতিতে এক বেটা হইল মুখ সুন্দর করতে না, মুখ আন্দার করবা। আপনারা যেটা করছেন বোয়ালি ফাড়িতে আমার জানা আছে, এটা বালা জানা আছে। এটা যদি মাতি এক বেটা বইতাই না, উঠে যাবে গিয়া। এর লাগে ইতিহাস টুকাইলে দেখিও বিজেপি সরকার 10 বছর থাকি আমাদের ভারত জেলা শান্তি আছে, এখানে বুক টুকিয়া খৌসাইন 75 বছর ভারত জেলা শান্তি আসলো নি। নেলি হত্যা বিজেপি করছে না কংগ্রেসে করছে? তাহলে গুসা করেন এখানে কারি কইবা রাজনীতি মাতাই। আমি রাজনীতি মাতছি নি কিচ্ছু, একবার মাতিছি নি মাতই না এখানে। আমি সরকার বিরোধী মাততাম কইতে লাগে, আমি ওয়াজও আইছি। এখানে রাজনীতির মাঠ নেই, মাতো না। এখানে রাজনীতির মাঠ নেই। রাজনীতির মাঠও গেলে খেয়ে খারে ফাটাইতে পারে, দুমদাম ফাটাও। মাতা শোনেন, ইনো কোনো মাত নাই, ইনো সব দলীয় বইছে। আপনারা খেয়ে কোন দল করেন আমিও জানি না রে ভাই, আমি কোন দল করি আপনারা জানেননি। এর লাগে সব বই ইনো কোরআন হাদিসের আলোচনা হইতো। মাতিছি আমি ফিলিস্তিনের পক্ষে মাতিছি, ইসরায়েলের বিরুদ্ধে মাতিছি, এখনো মাতিয়া কিয়ামত পর্যন্ত মাতিয়া যাইব ইনশাআল্লাহ। যতদিন হায়াত থাকবো ততদিন জুলুমের বিরুদ্ধে মাতিমু, কোনো রাষ্ট্রবিরোধী না। মাতো খান নানি, আপনারা মাত্তা নানি। আজ আপনারা হোক আছেন ইনসাফ করিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে সাপোর্ট করছে না ইসরায়েল ডে, ফিলিস্তিন ডে। এর লাগে আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাতার প্রয়োজনও নাই। এর লাগে ইটা হইল বুটর খেলা, খে জিতিব খে হারিব। আমি যাবির চাইন ফেদায় মাতিয়া কোনো লাভ হইব নি, কিচ্ছু হইতো নাই। এর লাগে রাজনীতি মাত আল্লাহ আমার মাতাও কোনা। আর আপনারাও রাজনীতি মাত মাতিবেন, আল্লাহ আমরা হেফাজত হোক। দূরে করি হই আমি, আরো দূরে করি হই না আমি। দুই এখন মাতিলেও সব বেজার হইও না বাবাই। আমি দেখো ইনো আজও আইসি, খেরের টার্গেট হই মাতার আমার অধিকার নাই। কুরআনে খুইয়াদের তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উনি তো মুমিন, এক নম্বরে 100% উনি মুমিন যিনি অন্য মুসলমানের কাছে গিয়া ভালো কথার আদেশ দিবা। একজনে দোষ করলে তার দোষ ওখান সমাজে প্রকাশ করার নাম মুমিনের পরিচয় নাই, মাত বুঝবাওয়ালা করি। একজনে চুরি করলে তার চুরি ওখান তার নাম ধরিয়া বোয়ালিফার বাজারও আলগাফুর বাজারও তার নাম ধরিয়া প্রকাশ করা মুমিনের পরিচয় নাই, মুনাফিকর পরিচয়। মগর একজনে দোষ করলে তারে যদি আপনি সংশোধন করান, কোরআনে কইয়াদের আপনি তারা আহ্বান করতা খলে খলে গিয়া। যেমন মসজিদের সেক্রেটারি আওয়াজ শুরু করছি, সেক্রেটারি যদি দেখুন তান হামসায়াকে অপকর্ম করে, লাঠি চার্জ করতা না, কুদাম দিতা না, দমক দিতা না, তাইন গিয়া কোরআনের আহাদিসে নববী ভিত্তিক আলোচনা যদি তাইন করতে পারেন না, তান দায়িত্ব হইল মসজিদের ইমাম সাহেবের লইয়া খলে খলে গিয়া বুঝাইতা ভাই ওলা কর্ম করিও না, শরীয়তে ইলা কর্ম করলে ওলা কর, হলা করলে ওলা কর। ও শরীয়তে কর তা'মুরুনা বিল মা'রুফ, কোরআনে কর তুমি মানুষের ভালো কথার আদেশ দেও। কিতা করতাম আমার লগে মাত বুঝছেন না নি? কোরআনে কিতা কইছে খারাপ কথার আদেশ দিতে না, ভালো কথার আদেশ মুমিনে দে না মুনাফিকে দে? মুমিনে দে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ রাস্তাটা কি মুমিনে বাঁচায় না আপনার মুনাফিকে বাঁচায়? মুমিনে। মুমিনের কাম হইল খারাপ রাস্তাটা কি ফিরান। এর লাগে মানুষের দুঃ সমাজে প্রকাশ করার নাম মুমিন নাই। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন দিন তোমরা জানিয়া রাখিও মুমিন যেই দিন জমিনের দিনা ব্যভিচারের সংখ্যা জমিন বাড়ি যাব গিয়া, জমিন হানাহানি মারামারি হিংসা বিদ্বেষের ঘটনা জমিন বাড়ি দিব গিয়া। আমি নবী তোমরা কইয়ার কিয়ামত আর বেশি দূর নাই। তোমরা জমিনের মধ্যে গুনাহ থাকি তওবা করিয়া কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এখন জমিনের দিনার সংখ্যা বাড়েন না কমের? আওয়াজ দিয়া খোয়া লাগবো, বাড়েন না কমের? বাড়ের। এখানে জমিনের দিনার সংখ্যা বাড়ার মূল কারণ হইল মোবাইল, 1 নম্বর। 2 নম্বর হইল মা বাবার গাফলতি। মা বাবার মাতো না এখানে গাফলতি।
এখন ছেলে মোবাইল চালাইয়া মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার লগে ফোন মাতে বাপে জানেনি মায়ে জানেনি না কিন্তু শরীয়তে কইয়া দের আপনি আপনার ফুয়ার ই খবরই কান লইতা আপনি আপনার মেয়ের ই খবরই কান লইতা আপনার ফুয়া মেসেঞ্জার খার লগে হাই খর আর হিকে হিনতা কি খর বলো আমার জামাই ই রিপ্লাই কান বাপে দিতায় না বাপে গল্লা গরম করতায় এটা কি শরীয়তে চূড়ান্ত পর্যায়ে প্রথমে আপনি মা বাপরে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব মসজিদের ইমামরে করত নাই সেক্রেটারি প্রেসিডেন্টে ফয়লা করত না বাদে করব যখন জিম্মাদারি হইবা এর লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব হার মার বাপে আওলাদ অকলরে কন্ট্রোল রাখতে আজকে দিন আর বাজার গরম হইছে একমাত্র মোবাইল তেকিয়া কারণ স্কুল কলেজে ফুয়া যায় ওলা না অনলাইনের ক্লাসে জমিনে শুরু হয়েছে নি মাতুন না খেলে এখন ফুয়ারে সারে হইয়া দিছেন বাবা সন্ধ্যার পর তাকিয়া এসা পর্যন্ত ক্লাস অনলাইনে করা লাগবো হে মাঝে দি সারটে রিপ্লাই দিয়ে আরো 3 করে রিপ্লাই দিয়া আছে মাদিকান বাস্তব না নি মাদিকান বাস্তব না নি কারণ মায়ে তো আর টাইপিং ইংলিশে জানেন না বাংলা পড়লে না বুঝতা সকল মায়ে তো আর টাইপিং জানেন নি না হিগে খর খে মায়ে কইতা খে রে না সারে আমার ক্লাসের সাবজেক্ট দিছেন আমি ওগুন তিলাওয়াত করিয়া মানে হে ইংলিশ ওগুনতে তিলাওয়াত করে তিলাওয়াত ইংলিশ পড়া তিলাওয়াত করা যায়নি তো তিলাওয়াত কিতা করই কুরআনুল করিম কিতা করই হে তিলাওয়াত কিতা করে ইংলিশ এজন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে ভাবা যাইব ওই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমানের জমিন হালাল খাইব হালাল রিজিকের ব্যবস্থা করব আমি নবী কইয়ার কিয়ামতের দিন ও মুসলমান গোটা আল্লাহ তারে জান্নাতর দিবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম খলিফা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষ এক লুকমা পরিমাণ যদি জমিনের মধ্যে হারাম খাইলায় গো নবী এই মানুষের কোনো ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইবনি আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ এক লুকমা জমিনের মধ্যে হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ইগুর কোনো নেক দোয়া ইগুর কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইত না এখন আউযুবিল্লাহ আপনি ব্যবসা বাণিজ্য করেন হালাল লাইনে করুকা আপনি জমিনের মধ্যে যা কিছু ফলাইবা হালাল লাইনে ফলাইবা আপনি জমিনে যা কিছু করক না কেন হালাল ইন্তজামের ব্যবস্থা জমিনের মধ্যে করবা লাগে যদি একদিনেও আপনি 3 দিনেও যদি এক হপ্তাহ রিজিক আল্লাহ আপনার মুকদ্দর দেরাই আপনি তারপরেও হালাল খাইবা মগর জমিনে কোনোদিন হারাম খাইবা না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে সুদের ব্যবসা করবা সুদের টাকা দিবা যত মুসলমানে সুদ খাইবা অতজন মুসলমানে তোমার মায়ের লগে 35 বার দিনার গুনাহ করলা এখন আউযুবিল্লাহ এখন সুদের ব্যবসা জমিন চলেন না বন্ধ হইছে কোন লাইনে দানুয়া এক লাইনে দেননি সুপারি বাগান ফাইকাস না দিয়ে আরেক কোলে বন্ধক দেন 5 বছর লাগি 50,000 টাকা বন্ধক রাখছে 5 বছর সুপারিও খাইলো আর 50,000 ভাই এগো হালাল না হারাম আতো না এখানে হারাম তো আপনি আপনার আমি বুঝাইবার উদ্দেশ্য কথা 1 নম্বর হারাম জিনা বেবিচার শরীয়ত বিরোধী কার্যকলাপ আপনার হামসায়া ফ্যামিলির থেকে যাইব যেদিন ফেটো হালাল হামাইব কারণ অগু ঠিক দুনিয়া ঠিক অগু ঠিক দুনিয়া ঠিক আল্লাহ এই ইন্ডাস্ট্রি দিছে আপনারে হারাম খাইবার লাগি নাই দু জাহানের নবী কোনদিন ইলা রওয়ায়াত মাস দিন হইছে ফেটো খানি ঢুকাইছেন না হুকা সুবহানাল্লাহ আর জোরে করি কও সুবহানাল্লাহ এর বাদেও কোনদিন হারাম খাইছেন নি খেওরে হারাম খাওয়াইছেন নি দঙ্গে খন্দক সাহাবায়ে কেরাম হলে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হলর মুখে কোনো খানি নাই সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন থাকি 3 দিন হয়ে গেলে এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই নবী আর যদি আমরা এইভাবে কষ্ট করা শুরু করি কর্ম করা শুরু করি
আমরা তো আর কোনোদিন সহ্য করতে পারতাম না নবী আমরা পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরার পেটের মধ্যে একটা পাথর বান্ধিছি সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল তোমরা একদিন খাইছো না দুই দিন খাইছো না তিন দিন না খাইয়া তোমাদের পেটের মধ্যে একটা পাথর তোমরা বান্ধিয়া রাখছো আমি নবীর আজকে 7 দিন হয়ে গেল এখন পর্যন্ত একটা লুকমা পর্যন্ত পেটের মধ্যে ঢুকাই নাই আমার দুই পেটের সাইডে দুইটা পাথর বান্ধিলাম সুবহানাল্লাহ এই জবানাত ইলা কোনো মানুষ উপাসে মরছেনি করোনাকালীন সময় উপাসে মরছেনি এর বাদে মানুষ হারামও যায় এখানে ওই যে হাজারো সোনার যুবকেরা ড্রাগস ব্যবসা করেন হাজারো সোনার যুবকেরা ব্লগ ভিডিও বানার হাজারো সোনার যুবকেরা স্টোরি ভিডিও বানার উলঙ্গপনা বেহায়াপনা এক ছেলে একটা মেয়ের লগে কিতা করলো ও ভিডিও গুয়ানিয়া ব্লগ ভিডিও বানাইয়া ওগু ফটো গু তুলিয়া দিয়া ও তুতা এখান দি বাইরেয়া গু গাইয়া আস্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করলো পরবর্তী যে এই ভাইরাল করিয়া যে তার চ্যানেলটা তার ইউটিউব চ্যানেলটা হাইলাইট হইল ফেসবুক পেজটা হাইলাইট হইল আর একটা কি যে টাকাগুলো ইনকাম করলো এগুলো হালাল করলো না হারাম করলো এই মাথনা কিতার লাগি হারাম করছে এগুলো খাইয়া হে কোনোদিন বালা মানুষ হইব নি হে যে বেটি বিয়া করব তার মগজটা কি তার বেটির ইন্ডাস্ট্রি যাইব ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাকশন হইব এগুলো সুযোগ হইব না টেরা হইব আর মাথনা খানে টেরা হইব এর লাগি ইউটিউবার ভাইয়ের মাইন্ড করিও না এক ছেলে কিতা করি লাইছে আর এক মেয়ের লগে ই লেংটা ফটো ইকু যে সাড়রা সোশ্যাল মিডিয়া তোমার বাপে দেখেন নানি তোমার ভাইয়ে দেখেন নানি তোমার চাচা করো ভাইয়ে দেখেন নানি তোমার বোন যেগুলোকে বিয়া দিছিলে জিজিও দেখেন নানি সোশ্যাল মিডিয়া হে যদি গিয়া দেখায় ওই দেখ তোর ভাইয়ের বা সারিছে ভিডিও একু তোমার বোনের হলে আরাম লাগবো নি আপনার গুছা করি নিশ্চয় ইলা চলেন নানি বরাক বেলি ইলা আসাম বেলি চলেন নানি এরার কি লজ্জা লাগে না এরার কি হায়া শরম কিচ্ছু নাই এরার কি শরম বলতে কিচ্ছু নাই যে আরেক ছেলে মেয়ের লোকে কিতা করলো ওখান সোশ্যাল মিডিয়াত ভাইরাল করিয়া দের হে যে তার শরম লাগেন না কিদা যেগুর হায়া নাই এগুর ইমান আসেনি যেগুর হায়া নাই এগুর ইমান আসেনি তো আপনি এখন চিন্তা করুক কসাই আপনি মা তখন বুঝুক যুব সমাজ গুছা করিও না গুণা সারই শরীয়ত এখন গুণা সারি তাই কি আপনি মানুষের ভিডিও তুলিয়া ধরলা হে করি লিছে গুনাই কান আপনি আস্তা দুনিয়াত ভাইরাল করলা আপনার ফায়দা কিছু হইছে নি ও টাকা 2 টাকা কামাইছে আপনার হাইলাইট হইছে চ্যানেল একটা ভিউয়ার্স মিলিয়ন হয়ে গেছে গিয়া 2 মিলিয়ন হয়ে গেছে গিয়া আমি মানলাম এক যুবকে করি লাইছে গত খাইল যদি আগামী খাইল যদি আপনার ভাই এইলা ঘটনা করিলাই আর অন্য চ্যানেলে যদি আপনার ভাইয়ের ভিডিওটা আপলোড দিলাই আপনার ভালো লাগবো নি কমন সেন্সর আনসার দিবা আপনার ভালো লাগবো নি তাহলে আরেক বেটার ভিডিওগু আপনি আপলোড করিয়া যে সারিলা উলঙ্গপনা বেহায়াপনা হে যে তার বাপে দেখছেন তার ভাইয়ে দেখছেন তার মায়ে দেখছে তার কইনে দেখছে তার ভালো লাগছে নি তখন শুনো দেখুন এখন যদি ইলা কোনো মানুষে কর্ম করে ইলা কর্ম করার কারণে যদি কোনো মানুষ যদি আত্মহত্যা জমিনের মধ্যে মরি যায় রে ভাই কোনো মানুষে যদি আত্মহত্যার পথ খান্তা জমিনের মধ্যে বাঁচিয়া লয় কিয়ামতের দিন ই হত্যার দায় বাধ্য আল্লাহ তোমার খান্দ দিব নাউযুবিল্লাহ এই গুলামে লগে লগে কইব আল্লাহ আমি তো নাফরমান আমি গুনাহগার জমিনও গুনাহ করছি নাফরমানি করছি রে দয়াল আপনার যতটুকু শাস্তি দেওয়ার আপনি দেখুয়া মগর আপনার গুলামে যে আমার বিরুদ্ধে ভিডিও বানাই আমার বেইজ্জত করলো আত্মসম্মান হনন করলো ও বিচার খান তার তোমার আদালতের মধ্যে আমি চাই আর আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের দিন এই ভাইরালের কারণে যত সময় পর্যন্ত তোমার মতো মানুষ আল্লাহ জাহান্নামও জ্বালাইছে না অত সময় পর্যন্ত ই বিচার আল্লাহ মাফ দিত না এখন নাউযুবিল্লাহ